দিনের পর দিন এক অসহায় মহিলাকে ধর্ষণের অভিযোগ। পুলিশের জালে গ্রেপ্তার ব্যবসায়ী মানিক দেবনাথ ও তার ঘনিষ্ঠ শেখর বিশ্বাস। মহিলার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করে নেয় অভিযুক্তরা। বারুইপুরের ঘটনার পর নদিয়া শান্তিপুর থানা এলাকায় এই ধর্ষণের ঘটনায় আবারও নিন্দার ঝড়। পুলিশ সূত্রে খবর, শান্তিপুর থানা এলাকার এক ডিভোর্সি মহিলা তার সাথে একাধিকবার ধর্ষণের ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করে নদিয়া শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর অভিযুক্ত শান্তিপুরের এক ব্যবসায়ী মানিক দেবনাথ ও তার ঘনিষ্ঠ শেখর বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃত দুজনকে পুলিশের তরফে পাঠানো হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। অন্যদিকে এই নক্কার ঘটনার তদন্তের স্বার্থে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় আদালতে। অভিযোগ, শান্তিপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানিক দেবনাথ ও তার ঘনিষ্ঠ শেখর বিশ্বাস ওই মহিলাকে ফুসলিয়ে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে একাধিকবার ধর্ষণ করত। মূলত অভাবের তাড়নায় ওই মহিলা কাজের সন্ধানে পরিচিত হয় মানিক দেবনাথের ঘনিষ্ঠ শেখর বিশ্বাসের সাথে। তার সুবাদেই ব্যবসায়ী মানিক দেবনাথের কারখানায় ওই মহিলা কাজ করে কিছুদিন। তারপর থেকেই ওই মহিলার সাথে চলতে থাকে এই নোংরামো। পরবর্তীতে নির্মমতা আর সহ্য করতে না পেরে শান্তিপুর থানার দ্বারস্থ হয় ওই মহিলা, করেন অভিযোগ দায়ের। আর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তদের। জানা যায়, শান্তিপুরের প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিচিত এই মানিক দেবনাথ কিন্তু সাদা পোশাক ও ভালো মানুষের মুখোশের আড়ালে তার মধ্যে লুকিয়েছিল এক নরঘাতকের পরিচয়। এবার এই দুই ধর্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে শান্তিপুর থানার পুলিশ। হেভি লাগছে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।